ফুলের রাজধানী হিসেবেই খ্যাত যশোরের গদখালি। সারা বছরই গদখালি বাজারে চলে ফুল বেচাকেনা, সরবরাহ করা হয় দেশের জেলায়। এ বিষয়ে আরও জানবো, যশোর গদখালি থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী ইমাম হাসান রুবেল। রুবেল, ফুলের রাজধানীর যে ফুলের বেচাকেনা সেখানকার একটু খবরাখবর আমাদেরকে জানাবেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন সেটাও আমাদেরকে একটু জানাবেন। জ্যোতি, সারা বছরই এখানে ফুল বেচাকেনা হয়। তো এই হাটটা যশোরের গদখালি, সেটা ফুলের রাজধানী হিসেবে খ্যাত। তো সকাল ভোর 4টা থেকেই এই হাটে মূলত ফুল বেচাকেনা শুরু হয়। তো এখনো পর্যন্ত মৌসুম এই সময়টাতে না থাকলেও ফুল বেচাকেনা খুবই ভালো যাচ্ছে এবং বিক্রেতারা বলছে যে পরিমাণে তারা ফুল উৎপাদন করছে, তো দাম হিসাবে তারা খুবই ভালো দাম পাচ্ছে, আশানুরূপ দাম পাচ্ছে। তো ক্রেতারা যারা আসছেন সারা দেশের বিভিন্ন জেলা থেকে, তবে আজকে বাইরের যে ক্রেতা যারা আছেন পাইকারি, তারা অনেকটাই কম, কারণ বর্ষা মৌসুমের কারণে বর্ষাটা অনেকটা যেহেতু দীর্ঘস্থায়ী হয়ে আছে, কারণে পাইকারিরা আসতেন না এবং সেই তুলনায় তারা আশানুরূপ দাম পাচ্ছে। তবে এই ফুলের সিজনটা শুরু হবে মূলত চাষিদের কর্মব্যস্ততা শুরু হয়ে যাবে আগামী মাসের শুরু থেকেই। তো তারা গত বছর যে লক্ষ্যমাত্রা হয়েছিল তুলনায় ফেব্রুয়ারি মাসেই 8 তারিখেই তারা হচ্ছে 40 কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে তারা 20 কোটি টাকা হচ্ছে ফুল বিক্রি করতে পারছে। তো এখনো পর্যন্ত বাজারে যে পরিস্থিতি যাচ্ছে, বর্ষার যে মৌসুমটা যাচ্ছে, এইভাবে যদি পরিবেশটা কিছুটা ভালো থাকে তাহলে কৃষকরা অনেকটা লাভবান হবে এবং পাশাপাশি যে যশোরের যে গদখালি ফুলের রাজধানী খ্যাত, এটা আরো ঐতিহ্য ছড়া। তো যশোরের এখনো এই পর্যন্ত আজকে যে বেচাকেনা হয়েছে, তো সেটা তারা বলছে যে আগামী দিনেও যদি এই বর্ষাটা একটু কিছুটা কম থাকে তাহলে পাইকারিরা আসতে পারবে এবং কেনা বেচা করতে পারবে। তো এখনো পর্যন্ত তারা আশানুরূপ দাম পাচ্ছে এবং সুন্দরভাবে বিক্রি করতে পারতেছে। জ্যোতি। রুবেল, আপনাকে অসংখ্য ধন্যবাদ।